আল্লাহ বলবেন নাকি? এখানে সুবহান আল্লাহ বলতে মন চাই না? সুবহান আল্লাহ বলতে মন চাই না? বলেন মোহাব্বতের সঙ্গে সুবহান আল্লাহ। তাই বাপ, আজকে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন কে? আমার আল্লাহ। মানুষের কাছে একবার দুবার তিনবার চাইলে রাগ করে, আর আমার আল্লাহর কাছে বারবার না চাইলে রাগ করে। তো ইনশাল্লাহ আল্লাহর কাছে বারবার চাইব ইনশাল্লাহ। গুনহার কথা গুনহার বোঝা মাথায় করে আল্লাহর ইলাহি দরবার হাত তুলব ইনশাল্লাহ। জোরে বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। কিন্তু বাবা, আমার আল্লাহ বলে দিয়েছেন, তোরা আমার হয়ে যা, আমি তোদের হয়ে যাব। আর আমি যখন তোদের হয়ে যাব, সারা পৃথিবীটা তোদের পায়ের তলার জুতো বানিয়ে দিব। কিন্তু বাপ, এই মুসলমানদের দোষ আছে। কেমন দোষ? বড় দোষ। মসজিদে এদিকে আযান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, আর চায়ের দোকান থেকে আমরা বলছি, আমরা পারলাম না ইমাম আর মরজেন, তোরা দুজনে চালা। ক্যারাম চলছে, লুডো চলছে, চায়ের দোকানে তারা পরচর্চা পরনিন্দা। গজব আমাদের পরে আসবে না তো কোন জাতির উপরে আসবে? শাহবাজ মাহিনগঞ্জ যখন বিপদে পড়তো, কাকে ডাকতো বাবা? আল্লাহকে। আর আমরা বিপদে পড়লে ডাকি কাকে? নেতাকে। আল্লাহ বলে, শোন, আমাকে ডাক, হেফাজত করব আমি, হেফাজতের মালিক হলাম আমি। তা তো বাবা ডাকবো না, আমরা ইমামের নেতার পেছনে ঘুর 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 করবো, যেখানে আমাদের সমস্যা সমাধান হবে না। আল্লাহ আমাদের পরে নারাজ। আজকে মুসলমানদের পরে দুর্দিন, সুদিন না দুর্দিন? দুর্দিন। আজ মুসলমানদের কপাল পুড়েছে শুধু আল্লাহকে না মানার জন্য, কোরআনকে না মানার জন্য, রসুলকে না মানার জন্য। আজ মুসলমানদের আজকে দুর্দিন বাবা। বিশ্ব নবীর জামানায় বেঈমান কাফের মুশরিকদের 313 জন বদরের প্রান্তরে সাহাবা, তাদের কাছে না ছিল কিছু, ছিল কি বাবা? তাদের কাছে ঈমান। তারা ঈমানের বলিয়নে, তারা বলিয়ন। তাদের কাছে কিছুই ছিলেন না, তাদের কাছে ছিল ঈমান। আল্লাহর নবীর সাহাবারা, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, দয়ার রাসূল, হাজার হাজার কাফেরদের সঙ্গে কিভাবে মোকাবিলা করব গো রাসূল? আমাদের কাছে না আছে অস্ত্র, না আছে কিছু, আমাদের কাছে হাজার হাজার কাফেরদের সঙ্গে কিভাবে মোকাবিলা করব গো দয়ার রাসূল? আল্লাহর নবী সাজদায় পড়ে গিয়ে হাত দুখানে তুলে দিয়ে চোখের পানি ফেলে দিয়ে বলছেন, পরওয়ারদিগার আলম, পরওয়ারদিগার মওলা, হাজার হাজার কাফেরদের সঙ্গে কিভাবে মোকাবিলা করব গো মওলা? আজকে যদি চাও তোমার দিন থাকবে, তুমি দিনের হেফাজত করবে, আর তুমি যদি দিন থাকবে না, তুমি মওলা দিনের হেফাজত করবে না। পিয়ারার নবী চোখের পানিটুকু আল্লাহর ইলাহি দরবারে ফেলে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতা শুনে লাও, আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমি বান্দার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার হাবিবকে যেয়ে বলো, মাথা উঠাও, চোখের পানি মুছাও। কিন্তু ফেরেশতারা আল্লাহর নবীর দরবারে গিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মাথা উঠিয়ে নেন, আপনি চোখের পানি মুছুন। আজকে আপনি
আপনার কোনো রকম ডর নাই, কোনো রকম চিন্তা নাই। আমি আমি আপনার সাথে, আমার আল্লাহ বলেছেন আপনার সাথে আমি আছি। আল্লাহ বলে দিয়েছেন 1000, 2000, 3000, 4000, 5000, 10,000 পর্যন্ত যদি ফেরেশতা লাগে, আপনার হলো ওই বেঈমান কাফের মুশরিকদেরকে আজকে নাস্তে নাবুদ করে দিয়ে ইসলামের দাম আমাকে বাজাইয়া দিবে। সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি, তাই আজ আপনাদেরকে বলে বাপরে, আজকে হলো মাত্র 313 জন মানুষের বদলায়, আজকে 313 জন মানুষের বদলায় হাজার হাজার বেঈমান কাফের বরবাদ হয়ে গেল রে বাবা। তাদের কাছে